যারা এসেছেন সবাইকে বলবো মাহফিলটাকে অবজার্ভ করার জন্য, জাস্ট টু অবজার্ভ দিস প্রোগ্রাম। সবাই একবার ডানে বামে সবাই মিলে পুরো মাহফিলটা একবার সবাই দেখেন, সবাই দেখেন। ওকে সোনামণি এইদিকে, এবার এইদিকে, এই যে এইদিকে। আমার অবজারভেশন যা বলছে, আজকের এই নওগাঁর মাহফিলে যত শ্রোতা এসেছে, আমার বিশ্বাস 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমি এই কোরআন থেকে 40 মিনিট তাফসীর পেশ করব। তার পূর্বে জাস্ট কয়েকটা মিনিট আমি যুবকদেরকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চাই। আমি আমার মা বোনদের জন্য অ্যাড্রেস করে কিছু কথা বলতে চাই। বলা যাবে নাকি যাবে না? সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আমাকে একজন যুবক সেই দিন জিজ্ঞেস করছে, হুজুর অতীতে অনেক খারাপ ছিলাম, জুয়া খেলেছি, নেশায় আসক্ত ছিলাম, পর্নোগ্রাফি দেখতাম, হারাম রিলেশনশিপে ছিলাম, বাট সব কিছু ভুলে আমি আল্লাহর রাস্তায় নতুন জীবন শুরু করতে চাই। আমি আমার নতুন জীবন শুরু করব কেমনে? তোমরা আমার ওয়াজের এই 5টা মিনিট আমাকে সময় দিয়ে দিল দিয়ে শোনো। আমার বিশ্বাস এই 5টা মিনিটের বক্তব্য, এই যে এরা মার খাবে আমার হাতে, মার খাবা না। এই যে কমিটির ভাই, আপনি পেছনে যান, পেছনে। কথা না ভাই, এটা করো না ভাই প্লিজ, তোমাদের পায়ে আমার হাত আর না। আমাকে 5টা মিনিট মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি আলোচনা শুরুই করছি যুবকদের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে। আমি আমার আলোচনার ভূমিকা দিচ্ছি। অতীতের জীবনকে ভুলে নতুন একটা দিনদার জীবন, আল্লাহর রাস্তার জীবন, একটা সুন্দর জীবন শুরু করতে আমরা সবাই চাই কি চাই না? যারা অতীতের খাতাকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চান, তাদের জন্য আজকে আমি অধমের ছোট্ট কয়েকটা কথা। যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, the first condition is you have to be repent to your Lord. প্রথম কাজ হচ্ছে অতীতে যত গুনাহ হয়ে গেছে আজকে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হলাম এবং তোমার কাছে ওয়াদা করলাম I will never ever repeat the same mistakes again in my life. আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে, এটা আমার পাস্ট ছিল, এটা আমার অতীত ছিল। আল্লাহ তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে, বান্দা যখন তুই মাফ চাবি, তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. যত গুনাহ হয়ে যাক রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হাত তোলো, রবের কাছে তওবা করো। আল্লাহ বলছে, বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। So tawbah is the first step for a person who intends to walk in the path of religion. যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায়, প্রথম শর্তই তওবা। নওগাঁর প্রিয় ভাইরা, প্রথম শর্ত কি? মাশাআল্লাহ, নওগাঁর মানুষ কথা বললে বাঘের মতো গর্জন দিয়ে এরা কথা বলে। বলেন সবাই, প্রথম শর্ত। ডানে সাউন্ড আছে, বামে কোনো সাউন্ড নাই। মুরব্বী সমস্যা নাই, মুরব্বীরাও এখানে সব যুবকের মতো বসে আছে, ঠিক কিনা বলে? প্রথম শর্ত কি? আর একবার বলেন সবাই, প্রথম শর্ত কি? তওবা। 2 নাম্বারটা একটু জটিল, একটু জটিল। যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও,
চেঞ্জ ইওর ফ্রেন্ড সার্কেল, এটা চেঞ্জ করতে হবে। বন্ধু যেমন হয়, আমরা মাঝে মাঝে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহাও ভাসে। আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন, আপনার বন্ধু গাঞ্জাখোর হলে আপনিও গাঞ্জাখোর হবেন। হ্যাঁ, বন্ধু যেমন আমরা তেমন। আর মাথায় রাখবেন, আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে। আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে। যুবক ভাইরা, আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে নয়, বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয়। So please, if you want to change your life, first of all you have to change your friend circle. তবে হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যুবক ভাইরা, ইনশিওর করে, তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর, সব স্বার্থপর। বাপ মা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাইরা। তো সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো, সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো। আর তোমাকে নিয়ত করতে হবে, ये दिन दिन नहीं है, मुझे अपना दिन बदलना ही होगा। আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে। আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না। তো যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা, একটু দাড়ি রাখবা, টুপি পরবা, বলবে কিরে এ হুজুর, কিরে টিটকারি মারবে, বলবে কিরে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, দাড়িও আছে, জঙ্গিবাদ হয়ে গেলে নাকি রে? বলবা হ্যাঁ আমি জঙ্গি হয়েছি, কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি, তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে। আমার কলিজার টুকরা নওগাঁর ভাইয়েরা, দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার 99টা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না, একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ভরায় ফেলবে। আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা যেই সত্তা আপনার 99% ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন। এজন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো। বেদিন তোমার বন্ধু হবে না, যে 5 ওয়াক্ত নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সর্বশেষ এটা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব। আপনারা একটা নাম আমাকে বলবেন, আশা রাখছি আপনার নামটা জানেন, এটা অজানা কোনো নাম নয়। পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার, যিনি আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রধানমন্ত্রী, তার নাম কি বলতে পারবেন? ইমরান খান, রাইট আনসার। ওনার একটা কথা আমার কলিজায় লেগেছে, যেটা আমি 3 নাম্বার পয়েন্টে উল্লেখ করতে চাই। আগেই আমি বাংলায় বুঝাই দেই, তারপরে তার কথা আমি কোট করব। প্রিয় ভাইরা, অতীত শুধুমাত্র শিক্ষার জন্য, বসবাসের জন্য না। মনে করেন আজকে শুক্রবার, আজকে একটা ভুল হয়ে গেছে, এটা অতীত। কালকে শনিবার শুরু হবে, আজকের শুক্রবার বসবাসের জন্য নয়, শনিবারে আমার শিক্ষা এইটা, শুক্রবারে যে ভুল আমি করেছি এটা আমি শনিবারে আর করব না। এবার ইমরান খান কি বলেছেন এটা আমি কোট করছি। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। माजी हमेशा सीखने के लिए होता है, जीने के लिए नहीं होता है, और प्रेजेंट हमेशा जीने के लिए होता है, और जो गलती पीछे हो गया उससे सीख के दोबारा जिंदगी को शुरू करने का नाम होता है प्रेजेंट। ठीक कि ना बोले? যা হয়ে গেছে ভুলে যাও। আগামীকাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। কোন মেয়ে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করেছে ওই সময় বা
এখন শিক্ষা হবে, আগামীতে আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব, যেই মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে, ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। আজকে বিবাহিত এসেছেন কারা কারা? হাত তোলেন। বিবাহিত, আরে বিবাহিত তো অনেক এসেছে, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাঝে মাঝে একটা কথা বলি যুবকদের জন্য, যাদের বউ নাই তাদের জীবনে কিছুই নাই যুবক ভাইরা। আর এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে। পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত ভালো। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, বিবাহিত ভাইরা কাশি দেন। সিঙ্গেলরা আজকে হেরে যাবে রে। দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারে তাকবীর। খুব সাউন্ড আছে মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। সিঙ্গেলরা জিতে গেছে। এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। এই ওয়াজ কালকে আপলোড হলে মানুষ বুঝবে নওগাঁর সন্তানরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। আজ আমি একটি ছোট্ট সূরার থেকে তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। আমার নওগাঁর প্রিয় ভাইরা, সূরাটার নাম কি বলেন সবাই? সূরাতু আল আসর। এটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। সবার থেকে শুনতে চাই 100 কয় নম্বর সূরা? মাশাআল্লাহ। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? এটা কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত এবং প্রত্যেকটা সূরার 2টা চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার আর একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার। তো সূরাতু আল আসর এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? This was the basic knowledge of this surah. এটা হচ্ছে সূরাতু আল আসরের একটা প্রাথমিক জ্ঞান দিলাম। আসুন আমরা সময়কে ওয়েস্ট না করে সময়টাকে কাজে লাগাবা ট্রাই করি তাফসীরের মাধ্যমে। সূরাতু আল আসর যদিও বা ছোট্ট একটা সূরা, মাত্র 2 লাইনের সূরা। আপনারা হয়তো এটা প্রবাদ বাক্য জানেন সবাই, আমি জাস্ট প্রথমটা বলছি, দ্বিতীয়টা আপনারাই বলবেন। আমরা মাঝে মাঝে বলি ছোট মরিচের, এটাই চাচ্ছিলাম, ছোট মরিচের। অনেক মুরব্বী বলবে হুজুর মাত্র 2 লাইনের সূরা আপনি তাফসীর করবেন। আব্বাজান, এটা হচ্ছে এমন একটা সূরা, এই সূরার ব্যাখ্যা যদি কেউ পড়ে, এর তাফসীর কেউ যদি পড়ে, এর ইন্টারপ্রিটেশন বা এক্সপ্লেনেশন কেউ যদি স্টাডি করে,
সেটা অনুভব করবে, মনে হবে আল্লাহ তাআলা যেন একটা ছোট্ট একটা ঝিনুকের মধ্যে পুরো একটা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা এতটা হাই ভলিউম, এত বিশাল ব্যাখ্যা ছোট্ট একটা এই সূরা। আসুন আমরা সূরার তাফসীর শুরু করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনটা। আমি খুব বেশি ডান বাম করলাম না, সোজা ব্যাখ্যায় আসলাম। আল আসর দ্বারা উদ্দেশ্য মোট কয়টা? এক। আল্লাহ বলছেন বাই দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের কসম, ইতিহাসের কসম। আচ্ছা, আমরা যখন কোনো বিষয়ে কসম কাটি, আল্লাহর কসম আমি তোমারে ছাড়বো না, আর সেও তারে ছাইড়া দেয় টাকলাকে বিয়ে করে। আজকালকার মানুষ কসম দিয়েও মিথ্যা বলতে সময় নেয় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমরা যখন কসম কাটি কার নামে কাটি? ডানে আসলেই সব স্ট্রং। বলেন সবাই, বামের ভাইরা, কার নামে কসম কাটি আমরা? আল্লাহর নামে আমরা কসম করি, কিন্তু আল্লাহ এবার নিজেই কসম করছেন। তার মানে আমরা আল্লাহর নামে কসম করে এটা বুঝাই দেই যে আমি কিন্তু এই কথা মিথ্যা বলবো না, আমি কিন্তু সত্য বলছি। কসম কার? আমার রবের কসম। তাহলে আল্লাহ যখন কোনো জিনিস দিয়ে কসম করবেন, জিনিসটা কি কম দামি হবে না বেশি দামি হবে? বেশি দামি হবে। আল্লাহ বলছে সময়ের কসম। এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়, আর মানুষের কাছে সবচাইতে অবহেলিত বিষয়ের নামও হচ্ছে সময়। নিঃশ্বাস নিলাম, 1 সেকেন্ড শেষ। কথা বলছি, আরো 1 সেকেন্ড শেষ। এক একটা মিনিট পার হচ্ছে, প্রত্যেকটা যুবক মুরব্বী মা বোন এক একটা সেকেন্ড পার হচ্ছে, আমরা কবরের দিকে আর একটা ধাপ সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন সময়ের কসম। 1 নাম্বার আল আসর দ্বারা সময় উদ্দেশ্য। আচ্ছা, 2 নাম্বারটা বোঝাতে হলে, আজকে একটু প্রথমে খেপে গেছিলাম চিল্লাফাল্লার জন্য, তবে আমি আপনাদেরকে একটা কথা ইমানের সাথে অনেস্টির সাথে বলতে চাই। এটা আজকেই প্রথম বলছি তা না, মিডিয়া সাক্ষী, আমি এর আগেও বলেছি। রাজশাহীতে যতগুলো জেলা আছে, নগর মানুষ সবচেয়েতে ভদ্র এবং সভ্য। না, এটা আজকে প্রথম বলছি না, আগেও বলেছি। অন্য অন্য জেলাও ভালো, খারাপ বলি নাই, তবে নওগাঁর মানুষ একটু নম্র ভদ্র, এটা খুব আমি খেয়াল করেছি। তো আমরা যারা নম্র ভদ্র আছি, এটা প্রমাণ আজকে করবো না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন, পড়না আমিন। আমার কাছে সময় খুবই অল্প, 10 মিনিট নিব ভূমিকায়, বাকি 40 মিনিট আমি একটা সূরা থেকে তাফসীর পেশ করার ট্রাই করব, অ্যান্ড দেন আমি আমার আপন জায়গায়, আপনারা আপনাদের আপন জায়গায়। আসলে আজকের এই প্রোগ্রামটা আমার রাখার কোনো কথাই ছিল না, তবে কমিটির ভালোবাসা, এখানে আমাদের সেলিম ভাই আছে, আমাদের ভাই, কি নাম আপনার? সুজন ভাই আছে, আমাদের সবাই পরিচিত ভাইয়ারা এরা। তো তাদের মাধ্যমে দাওয়াতটা কনফার্ম করেছি, আপনাদের ভালোবাসায় আজকে এসেছি। আমাকে 1 ঘন্টা সময় আজকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? শুরুতে কয়েকটা কথা বলতে চাই ভূমিকায়। দেশ নিয়ে 2 মিনিট, যুবকদেরকে নিয়ে 8 মিনিট, বাকি 40 মিনিট তাফসীর হবে। কথা কি আমার ঠিকঠাক আছে নাকি? 2 মিনিট দেশকে নিয়ে 2টা কথা বলতে চাই। দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? এই তোমরা তো আস্তে কথা কেন, পরাধীন না স্বাধীন? আমার এই 2 হাত দেখেন তো, একজন যুবক এরকম 2 হাত পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমানরা বেঁচে থাকলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। দ্বিতীয় কথা, সে প্রমাণ করেছে আমার বুকে তোমরা গুলি চালাও,
আমার বুকের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, বাট আমার মাথা কখনো বাতিলের সামনে নত হবে না যুবক ভাইরা। আমি চাই আগামীতে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। তবে আমি এখানে রাজনীতি করবার জন্য আসি নাই, আমি আগে এটা ডিক্লেয়ার দিলাম, আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই। তবে আমি মনে করি প্রত্যেকটা ভদ্র ঘরের যুবকদের রাজনীতি করা দরকার। এই জন্য এই দেশকে চেঞ্জ করতে হলে রাজনীতি করেই চেঞ্জ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি দুইটা দাবি পেশ করতে চাই আজকে নওগাঁর এই মাটিতে, মিডিয়ার সামনে, আমার নওগাঁ কলিজার টুকরা যুবক ভাইদের সামনে, মুরব্বীদের সামনে। এক, দেশে অনেক শাসক এসেছে, অনেক শাসক চলে গিয়েছে, অনেক দেখেছি আমরা। তবে আমাদের দাবি এবার দুইটা, আমরা আগামীতে এই দেশে কোনো নারীকে ক্ষমতায় দেখতে চাই না। আপনারা সবাই দ্বিমত না একমত? দুই নাম্বার দাবি খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার, বিকজ টাইম ইজ টু শর্ট, সময় কম, কথা অনেক বেশি। দুই নাম্বার কথা, শুধুই যে পুরুষ চাই ক্ষমতায়, ব্যাপারটা এক্স্যাক্টলি ইটস নট লাইক দ্যাট। আমরা এমন একজন পুরুষকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা আগামীতে চাই কি চাই না? দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ও নওগাঁর ভাইরা, সেই দেশে কি আর সুদ থাকবে? আস্তে কেন, সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে,